আজ ১৩ মে ২০২৫। আজকের এই রিপোর্টটা শুরু করার আগে আপনাকে একটু কল্পনা করতে বলবো। কল্পনা করুন, ঈদের দিন সকালে উঠলেন, জায়নামাজে বসলেন, নামাজ পড়লেন, তারপর উঠে সন্তানকে ডাকলেন। সন্তান এসে জড়িয়ে ধরল। আপনি তার হাতে ঈদের সালামি দিলেন। সে খুশিতে লাফ দিল। আপনার মুখে হাসি ফুটল। মনে কোনো চিন্তা নেই, বেতনের হিসাব নেই, কষ্টের ভার নেই, শুধু আনন্দ, শুধু পরিবার, শুধু উৎসব। এই কল্পনাটা কি আপনার কাছে অনেক দূরের মনে হচ্ছে? গত ১১ বছরে হয়তো এটা দূরেই ছিল, কিন্তু আজ ১৩ মে ২০২৫ তারিখে এমন একটি খবর এসেছে যা বলছে এবারের ঈদে সেই কল্পনাটা বাস্তব হতে পারে। কারণ নবম জাতীয় বেতন স্কেলের গেজেট এই ঈদুল আজহার আগেই পাশ হচ্ছে, এবং এটা এবার শুধু কথা নয়। আজ ১৩ মে ২০২৫। আজকের দিনে সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র একই কথা নিশ্চিত করেছে। ঈদুল আজহার আগেই নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশিত হবে। এই কথাটা এখন আর শুধু গুজব নয়, আশার কথাও নয়। এটা এখন সরকারের সিদ্ধান্ত। গেজেট প্রকাশের জন্য যে কাজগুলো করার দরকার ছিল তার সবই এখন শেষ পর্যায়ে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র এসে গেছে, আইন মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে গেছে, পে কমিশনের চূড়ান্ত সুপারিশ মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে, সরকারি মুদ্রণালয় প্রস্তুত, এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই ৫টি কাজ শেষ মানে গেজেট এখন কয়েকদিনের দূরত্বে। কিন্তু এই খবরটা বোঝার আগে একটু ভাবুন, এই ১১ বছরে কি হয়েছে। ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল হওয়ার পর থেকে একজন সরকারি কর্মচারীর জীবনে কতটা পরিবর্তন এসেছে। বাজারে গিয়ে দেখলেন চালের বস্তার দাম বেড়ে গেছে, গ্যাসের বিল বেড়ে গেছে, বিদ্যুৎ বিল বেড়ে গেছে, সন্তানের টিউশন ফি বেড়ে গেছে। বাড়ির মালিক বললেন ভাড়া বাড়াতে হবে। হাসপাতালে গেলেন, বিল দেখে মাথা ঘুরে গেল। আর এইসব বাড়তি খরচের বিপরীতে বেতনের কাগজটা, সেটা সেই পুরনো জায়গায় আছে। এই ব্যবধান দিন দিন বড় হয়েছে। এই ব্যবধান মানুষকে ধীরে ধীরে ভেঙে দিয়েছে। কিন্তু তারপরেও তারা থামেননি, কাজ করে গেছেন, রাষ্ট্রের সেবা করে গেছেন। আর আজ তাদের সেই না থামার পুরস্কার ঈদের আগেই আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১৩ মে ২০২৫ তারিখে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন সেটা এই দেশের ইতিহাসে অনেক দিন মনে রাখা যাবে। তিনি বলেছেন, প্রতিটি ঈদে একজন সরকারি কর্মচারী যখন পরিবারের সঙ্গে থাকেন তখন তার মুখে হাসি থাকা উচিত, তার মনে কোনো চিন্তা থাকা উচিত নয়। কিন্তু গত ১১ বছর ধরে তাদের প্রতিটি ঈদে বেতনের চিন্তা ছিল, খরচের চিন্তা ছিল, সন্তানের আবদার মেটাতে পারবেন কিনা সেই চিন্তা ছিল। এই চিন্তাগুলো আর থাকবে না। এবার ঈদের আগেই নবম বেতন স্কেলেট পাস হচ্ছে। এটা সরকারের পক্ষ থেকে প্রতিটি সরকারি কর্মচারীকে ঈদের উপহার, এবং এই উপহার এবার দেরি করে নয়, ঈদের আগেই দেওয়া হবে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ ১৩ মে ২০২৫ তারিখে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যা বললেন তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। তিনি বললেন, আমি দীর্ঘদিন ধরে এই কমিশনে কাজ করেছি। অনেকবার দেখেছি সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু বাস্তবায়ন হয় না। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার প্রধানমন্ত্রী নিজে সরাসরি নজর রাখছেন। এবার অর্থ মন্ত্রণালয় নিজে থেকে এগিয়ে এসে কাজ করছে। এবার সচিবরা রাত দিন কাজ করছেন শুধু একটা কারণে, ঈদের আগে গেজেট পাস করতে হবে। এই সম্মিলিত ইচ্ছাশক্তি আমি আগে দেখিনি। আর যখন এত মানুষ একটা লক্ষ্যের দিকে একসঙ্গে কাজ করে তখন সেই লক্ষ্য পূরণ হওয়া শুধু সময়ের ব্যাপার। অর্থমন্ত্রী আমির খসরু আজ ১৩ মে ২০২৫ তারিখে এমন একটি প্রশ্নের জবাব দিয়েছেন যা সারা দেশের সরকারি কর্মচারীদের মনে ছিল। সেই প্রশ্নটা হলো, ঈদের আগে কি সত্যিই গেজেট হবে নাকি এটাও শেষ পর্যন্ত পিছিয়ে যাবে? তার জবাবে অর্থমন্ত্রী বলেছেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সব কাজ শেষ। বাজেট সংশোধন হয়ে গেছে, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র দেওয়া হয়ে গেছে। এখন গেজেট প্রকাশ করাটাই বাকি, আর সেটা ঈদের আগেই হবে। কারণ এই সরকার চায় প্রতিটি সরকারি কর্মচারী এবারের ঈদে একটু বেশি ভালো থাকুন, তাদের পরিবার একটু বেশি হাসুক। এই একটা চাওয়াই এখন সরকারের সব কাজের কেন্দ্রে।
নবম বেতন স্কেলের গেজেটে কি থাকবে? সর্বনিম্ন বেসিক বেতন ২০,০০০ টাকা, পেনশন ১০০% বৃদ্ধি, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতায় বড় পরিবর্তন। গ্রেড ভিত্তিক সম্পূর্ণ নতুন বেতন কাঠামো, যেখানে কোনো স্তর বঞ্চিত থাকবে না, এবং দীর্ঘদিনের গ্রেড বৈষম্য দূর করার সুনির্দিষ্ট পদ্ধতি। এই ৫টি পরিবর্তন একসঙ্গে আসা মানে একজন সরকারি কর্মচারীর পুরো জীবন বদলে যাওয়া। পেনশনের খবরটা এই মুহূর্তে আলাদাভাবে বলতে চাই। সারা দেশে এমন লক্ষাধিক বৃদ্ধ মানুষ আছেন যারা সারা জীবন রাষ্ট্রের সেবা করেছেন। এখন অবসরে, ঈদ আসছে, ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, সবার মুখে হাসি ফোটাতে চান, কিন্তু পেনশনের টাকায় সেটা সম্ভব হয় না। প্রতি ঈদে এই মানুষগুলো একটা অদৃশ্য কষ্ট বহন করেন, কাউকে বলেন না, শুধু মনে মনে ভাবেন, যদি একটু বেশি পেতাম। আজ ১৩ মে ২০২৫ তারিখে তাদের সেই মনের কথাটা সরকার শুনেছে। পেনশন ১০০% বৃদ্ধির ঘোষণা ঈদের আগেই আসছে। এই একটা ঘোষণাই তাদের এবারের ঈদটাকে আলাদা করে দিতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করেছেন, আগামী বাজেটে কর্মচারীদের বেতন ভাতা খাতে বার্ষিক ৭০,০০০ কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ রাখা হবে। দেশের অর্থনীতিবিদরা বলছেন, ঈদের আগে গেজেট পাশ হলে এর একটা বড় ইতিবাচক প্রভাব পড়বে। কর্মচারীরা ঈদের বাজারে বেশি ব্যয় করবেন, দোকানদার থেকে কৃষক সবাই উপকৃত হবেন, দেশের সামগ্রিক অর্থনীতি চাঙা হবে। এটা শুধু কর্মচারীদের নয়, পুরো দেশের জন্য ভালো খবর। গেজেট ঠিক কবে আসবে? সূত্র বলছে ঈদের অন্তত ১ সপ্তাহ আগে, যাতে কর্মচারীরা ঈদের প্রস্তুতির সময় এই খবরটা পান এবং একটু বেশি আনন্দে ঈদের বাজার করতে পারেন। আজ ১৩ মে ২০২৫। এই রিপোর্টটা শেষ করছি সেই কল্পনাটায় ফিরে গিয়ে যা দিয়ে শুরু করেছিলাম। ঈদের সকাল, নামাজ শেষে ঘরে ফিরলেন, সন্তান দৌড়ে এলো, আপনি তার হাতে সালামি দিলেন, সে খুশিতে লাফ দিল, আপনার মুখে হাসি ফুটল। এবার সেই হাসিটা আর কল্পনা নয়, এবার সেই হাসিটা বাস্তব হতে চলেছে, কারণ নবম জাতীয় বেতন স্কেলের গেজেট এই ঈদের আগেই আসছে। ১১ বছরের অপেক্ষার শেষ হচ্ছে। এবারের ঈদ সত্যিকারের ঈদ হবে, সত্যিকারের আনন্দের ঈদ। সবাইকে ঈদ মোবারক।